জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কতদূর পর্যন্ত শেষ করছিলাম আগের দিন? আমার যতদূর মনে পড়ে আমাদের ইমার্জেন্সি মেজার্স থেকে শুরু করার কথা। আমরা এই 4টা 6টা মনে হয় দেখাইছিলাম। ওকে, উইল স্টার্ট ফ্রম দিস এন্ড, দ্যাট ইজ ইমার্জেন্সি মেজার্স। তোমাদের কি আজকে সিটি আছে নাকি? কয়টায়? 12টা 15 ওই সময় বিপ্লব স্যারেরই ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমাদের আজকে ল্যাব আছে তো, না? আচ্ছা। তো যেহেতু আমাদের এই যে যে অংশটা আমরা পড়ছি এটা আমাদের খুব বেশি একটা বাকি নাই, তো আমি চাচ্ছিলাম কি আজকে আমাদের যেহেতু 2টা সেশনাল বাকি আছে এখনো, তো আমি চাচ্ছিলাম এখন একটা সেশনাল দেখাই দিতে। তোমাদের কোনো সমস্যা আছে কি? সেশনাল এখন একটা দেখাই দিব। যদি এখন পারি 2টাই দেখাই দিব, তাহলে আমাদের ওই টাইমে আর ক্লাস নিতে হচ্ছে না, তাই না? ওই টাইমে আমি প্রিয়াঙ্কা ম্যাডামকে বলে দিব, উনি ক্লাস নিয়ে নিবে। তোমরা কি বলো? কোনো সমস্যা আছে? ওকে, ভেরি গুড। তাহলে এইটা আমরা অফ করে দিচ্ছি। আমরা অফ করে দিয়ে আমরা চলে যাব, আমরা যেতে চাচ্ছি যেখানে, সেটা হচ্ছে আজকে আমরা যেটা 5টা নাকি 6টা হয়েছে ইলংগেশন ইন্ডেক্স, 6টা হয়েছে, রাইট? টোটাল 6টা হয়েছে আমাদের। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিবিআর বা ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও। সবাই একটু লিখে নিব, ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও, সিবিআর টেস্ট। শুনতে পাচ্ছ? শারীরিক, শারেক শুনতে পাচ্ছ? আচ্ছা, নেটওয়ার্ক স্লো। তো আমি চিন্তা করছিলাম কি, যে আমার যে পিসির কথা সেদিন আমি তোমাকে বললাম, তো সেখানে নতুন দেখলাম নতুন পিসি কিনতে গেলে আমার যদি ভালো কনফিগারেশনের নিতে চাই সেক্ষেত্রে প্রায় 70 আপ করে যাবে। ল্যাপটপের কথা বলছি আর কি। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম আমি যদি এখন আমার এখানে একটা 4 জিবি র্যাম এক্সট্রা লাগাই নেই, আর যদি একটা এসএসডি, ওই IM2 না কি জানো এর আগের দিন প্রিয়জিৎ বললো, ওইটা একটা লাগাই নেই, তাহলে। হ্যাঁ, M2 হ্যাঁ, ওই দুইটা জিনিস যদি লাগাই না, আমি দেখলাম 7-8 হাজারের মধ্যে মনে হয় আমার কাজ হয়ে যাবে নাকি। সেক্ষেত্রে আমার যে প্রসেসর স্পিড সেগুলো কোপ আপ করতে পারবো তো এটার সাথে? টাইম লাগে, স্টার্ট স্টার্ট নিতে সময় লাগে। আচ্ছা, ঠিক আছে। 4 জিবি র্যাম আছে, ওইটাকে আমি আর 4 জিবি কিনে আমি এটাকে করে নেই, 8 জিবি করে নিলে অনেক জায়গা হবে, রাইট? ঠিক আছে, তা আমি ওই বিষয়টা হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রবলেম হয়েছে, আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম হয়েছে। কিছুটা সলিউশন হয়েছে, আর এখনো বেশ কিছু সলিউশন বাকি আছে। তোমার রেজিস্ট্রেশন করতে পারছো না, রাইট? রেজাল্ট এখনো তো পাবলিশ হয় না, আজকে পাবলিশ হবে মেবি। গত সেমিস্টার গুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তাই নাকি? এরকম হওয়ার কথা না, এখনো বেশ কিছু এরকম ছোটখাটো প্রবলেম দেখা দিচ্ছে, যেমন ত্রিপলির বেশ কিছু রেজাল্ট তারা ইনপুট দিয়েছে, তারপরে সব আবার অনেকখানি হারায় গেছে। হ্যাঁ, এরকম ডাটা মিসিং এর ব্যাপার স্যাপার হয়েছে। তো সেগুলো ওনারা লুক আপ করতেছে আর কি। ঠিক আছে। আহ, একদমই নাই। তাহলে সেটা ভুল। আচ্ছা।
সবার সব সাবজেক্টে গ্রেডিং একই? খুবই ভয়ঙ্কর কথাবার্তা। সব ফেল স্যার। সব ফেল? হুম হুম। আচ্ছা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে, ওনারা কাজ করতেছে আর কি। ঠিক আছে, মাথা নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, তোমাদের এইগুলো যদি হারায় যায় কোনো সমস্যা নেই, আমাদের কাছে হার্ড কপি আছে, বুঝতে পারছো? দরকার হলে আমরা ওই রেজাল্ট গুলো সব আবার ইনপুট দিব, তারপরে আবার তোমাদের রেজাল্ট পাবা, কোনো সমস্যা নেই, এটা টেনশনের কিছু নাই। ঠিক আছে, একটা র কপি আছে আমাদের কাছে, একটা ফটোকপি আছে আমাদের কাছে, প্রিন্ট আউট কপি আছে অফিসে, আর একটা, 3 ধরনের কপি আছে আমাদের কাছে, বুঝতে পারছো? সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই যে আমার রেজাল্ট হারায় গেল, আমার রেজাল্ট ওই হয়ে গেল, ওই হয়ে গেল, সেগুলোর কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমাদের সবকিছু আমাদের কাছে ব্যাকআপ আছে আর কি। তো আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও অথবা সিবিআর টেস্ট, খুবই পপুলার একটা টেস্ট। এই টেস্টটা জেনারেলি যে কোনো ধরনের কনস্ট্রাকশনে সিবিআর টেস্টটা বেশি করা হয়, খুব বেশি করা হয় হচ্ছে ধরো কোথাও রাস্তা হচ্ছে, অথবা কোথাও হচ্ছে তোমার এরোপ্লেন হচ্ছে, যেখানে সরি এরোপ্লেন ভুল বললাম, এয়ারফিল্ড হচ্ছে আর কি, ঠিক আছে, বা তোমার হচ্ছে বিমানবন্দর হচ্ছে, যেখানে তোমার হচ্ছে রানওয়ে বানাতে হবে, সে সকল রানওয়ে বানাতে, রানওয়ে কি একটা রাস্তাই তো, তাই না? এই রাস্তাটা বানাতে হলে জেনারেলি এই সিবিআর টেস্টটা করা হয়। আর সিবিআর টেস্টটার কার্যকারিতা কি জন্য করা হয়, কি জিনিস এমন করা হয় যে রাস্তার ক্ষেত্রে এটা দরকার হয়? এখন আমরা সবাই সাবগ্রেড চিনি, সাবগ্রেড যেই মাটির উপরে আসলে রাস্তাটা বানানো হয় সেটাকে আমরা বলি হচ্ছে সাবগ্রেড, রাইট? এখন এই সাবগ্রেডের যে স্ট্রেংথ এইটা মেজার করার জন্য আমরা যে টেস্টটা করে থাকি সেটা হচ্ছে সিবিআর টেস্ট। তো সিবিআর টেস্ট কি জন্য, আমরা সবাই কিন্তু নোট ডাউন নিও, নোট ডাউন না নিলে কিন্তু এইখান থেকে যে কুইজে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু আনসার করতে পারবা না, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্টটা করা হয় কি জন্য? টু ফাইন্ড আউট দ্য সাবগ্রেড স্ট্রেংথ অফ দি সাবগ্রেডের যে কত স্ট্রেংথ আছে সেটা মেজার করার জন্য আমরা জেনারেলি এই ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্টটা করে থাকি। ঠিক আছে, নিউজিল্যান্ডের সাথে খেলা কবে থেকে? 1 তারিখ? 1 তারিখ কিন্তু আমি দেখলাম গতকালকে টিমের সাথে না আসে 2 জন আবার অলরেডি চলে আসছে নিউজিল্যান্ডের, কলিন্ডি গ্র্যান্ডহোম আর একটা অ্যালেন, কি যেন অ্যালেন নাম, এই 2 জন আস্তে করে আর একটা বিমানে করে চলে আসছে, বুঝছো, উইদাউট এনি ফার্দার এই নোটিশ। তো শুরু হওয়ার কথা ছিল হ্যাঁ, স্যার, 1 তারিখেই মনে হয়। 1 তারিখে না, ও হ্যাঁ এরকমই শুনছিলাম, 1, 3, 5, 7, 8, 9 এরকম কিছু একটা। জি স্যার। 5টা খেলবে না? জি স্যার, 5টা। ইংল্যান্ড তো ভয়েই আসলো না, কারণ ওরা জানে এখন যে ফর্মে বাংলাদেশ আছে সে 2015 সালের মতো, যদি একবার হারায় দেয় তাহলে মান সম্মান আর থাকবে না। এই ভয় কিন্তু ইন্ডিয়াও আসে না, জানো, ওদের মধ্যে একটা ইন্ডিয়া চাপা হচ্ছে ভয় কাজ সব করে থেকে সবসময়, বেশি ভয় পায়, তো বাংলাদেশে ইন্ডিয়া সবচেয়ে বেশি ভয় পায়। ভয় পায় এরা, ধাপধুপ করে যখন হারাই দিবে। পাকিস্তানের সাথে খেলা হলে বাংলাদেশ এত মানে অ্যাগ্রেসিভ থাকে না যতটা ইন্ডিয়ার সাথে খেলা হলে থাকে। তোমরা কি হ্যাঁ স্যার। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যেটা 2019 সালে বাংলাদেশ জিতলো, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, জি সেটা স্যার। দেখছিলা কেউ? ফাইনালটা দেখছিলা? স্যার, দেখছিলাম। ওইখানে তুমি তাদের অ্যাগ্রেশন দেখতা, বাপ রে বাপ, অ্যাগ্রেশন হ্যাঁ কাকে, হ্যাঁ। ওরে বাবা রে, যেন মারে ফেলবে সে, এমন এক একটা ভাব। হ্যাঁ স্যার, আপনি বিগত ইন্ডিয়া বাংলাদেশের যতগুলো ম্যাচ আছে আপনি দেখবেন হ্যাঁ স্যার, প্রত্যেকটা ম্যাচে বিতর্ক আছে। হ্যাঁ। ইন্ডিয়া কিন্তু কোনো ম্যাচে আমি দেখি নাই মানে ফ্রেশ ভাবে জিতছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু পড়াশোনা শুরু করি। ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট, তো আমরা অলরেডি বলেছি আমরা এই টেস্টটা কেন করে থাকি। এই টেস্টটা করে থাকি টু মেজার দ্য সাবগ্রেড স্ট্রেংথ, সাবগ্রেডের যে স্ট্রেংথ সেটা মেজার করার জন্য। সিবিআর মিনস ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও ওয়াজ ফার্স্ট ডেভেলপড বাই ক্যালিফোর্নিয়া স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট টু ফাইন্ড আউট দ্য স্ট্রেংথ অফ সাবগ্রেড অফ এয়ারফিল্ড, রোড বেড, সয়েল এটসেট্রা। ঠিক আছে, সর্বপ্রথম ক্যালিফোর্নিয়া স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট এটা ফাইন্ড আউট করে যে আমরা এটা কিভাবে একটা রোড বেড সয়েলের যে স্ট্রেংথ আছে সেটা কিভাবে মেজার করবো, সেটা হচ্ছে সিবিআর ভ্যালুর মাধ্যমে মেজার করা যায়। ইজ ডান টু ইভালুয়েট দ্য সাবগ্রেড স্ট্রেংথ, অলরেডি আমরা বলেছি। তো সিবিআর জিনিসটা কি?
সিবিআর যদি আমরা বলি ইউনিট লোড ক্যারিড বাই স্পেসিমেন অ্যাট স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ডিভাইডেড বাই ইউনিট লোড ক্যারিড বাই স্ট্যান্ডার্ড ক্রাশড স্টোন অ্যাট স্ট্যান্ডার্ড পেনিট্রেশন। মনে করো যে তুমি একটা ম্যাটেরিয়াল নিয়ে আসছো, তো মনোযোগ দিয়ে শুনো, কিন্তু শুনতেছো তো? আচ্ছা, সবকিছুর একটা স্ট্যান্ডার্ড থাকে, থাকে না? মনে করো একটা ব্রিকের একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে 9.5, 4.5, 4.3। এই স্ট্যান্ডার্ড সাইজের উপর ডিপেন্ড করে আমরা অন্যান্য ব্রিককে তুলনা করে থাকি, রাইট? জি স্যার। আচ্ছা, তারপরে মনে করো যে স্পেসিফিক গ্রাভিটি একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বাকিগুলোকে তুলনা করে থাকি, তাই না? এখন দেখো এইখানে বলেছে ইউনিট লোড ক্যারিড বাই দি স্পেসিমেন স্ট্যান্ডার্ড পেনিট্রেশন। এইখানে এই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন যে কথাটা আছে, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন এই কথাটা কনস্ট্যান্ট। জেনারেলি এটা হয় হচ্ছে 2.5 মিলিমিটার অথবা তোমার হচ্ছে 5 মিলিমিটার, 2.5 মিলিমিটার অথবা 5 মিলিমিটার এরকম হয়ে থাকে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন স্পেসিমেন মানে কি, তুমি যে স্পেসিমেনটা নিয়ে আসছো, সয়েল স্পেসিমেন তুমি যেটা নিয়ে আসছো, যেখানে ধরো তোমার একটা রাস্তা হবে, সেই রাস্তার একটা স্পেসিমেন, সয়েল স্পেসিমেন তুমি কালেক্ট করে নিয়ে আসছো, সেটা হচ্ছে এই স্পেসিমেন। এখন এই 2.5 মিলিমিটার পেনিট্রেশন করার জন্য 2.5 মিলিমিটার পেনিট্রেশন করার জন্য তুমি যে মাটিটা আনছো, সেই মাটিটার যে লোডটা লাগে সেটা হচ্ছে এই উপরের অংশে ইউনিট লোড। মানে তুমি যে সয়েলের স্পেসিমেনটা আনছো সেইটা 2.5 মিলিমিটার পেনিট্রেট করতে যতটুকু লোড লাগে সেটা হচ্ছে এই উপরের অংশে আছে। আমি বুঝাতে পারলাম কিনা? বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার একটু বলেন। ওরে ভাই, এই জিনিস আর কতবার বলবো? আমি বললাম তুমি একটা সয়েল স্পেসিমেন নিয়ে আসছো, নিয়ে এসে তুমি সেটারে এখন পেনিট্রেট করতেছো, মানে একটা লোড দিয়ে, লোড তার উপর একটা চাপা দিচ্ছে একটা লোড দিয়ে। ওই যতটুকু লোড লাগবে ওই তোমার সয়েল স্পেসিমেন 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য, সেই লোডটা হচ্ছে এই উপরের অংশে আছে, এই উপরের অংশে লবে লবে। জি স্যার, বুঝতে পারছি। এইবার হরে কি আছে? হরে আছে হচ্ছে ইউনিট লোড ক্যারিড বাই স্ট্যান্ডার্ড ক্রাশড স্টোন অ্যাট স্ট্যান্ডার্ড পেনিট্রেশন। এই যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন আমরা বলছিলাম 2.5 আর 5 মিলিমিটার, এটা এখানে এটা কনস্ট্যান্ট। এইবার আমরা বলছিলাম সবকিছুরই একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল থাকে বা স্ট্যান্ডার্ড থাকে। যেমন তুমি যে সয়েলটা নিয়ে আসছো সেটা একটা নর্মাল সয়েল, কিন্তু ওই সয়েলের একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রাশড স্টোন, মানে একটা পাথর, স্ট্যান্ডার্ড ক্রাশড স্টোন। এইটাকে পেনিট্রেট করতে যে লোডটা লাগে সেটাও কিন্তু কনস্ট্যান্ট, এই যে ইউনিট লোড। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি যে সয়েল স্পেসিমেনটা আনছো সেইটা 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য যে লোড লাগে সেটা থাকবে উপরে, ডিভাইডেড বাই একটা স্ট্যান্ডার্ড ক্রাশড স্টোনকে ওই একই পরিমাণ পেনিট্রেশন করতে যে লোড লাগে সেটা থাকবে নিচের অংশে। এই দুইটা লোডের যে অনুপাত সেটাকে আমরা বলবো হচ্ছে সিবিআর ইন্টু 100। সেটা অবশ্যই পার্সেন্টেজে প্রকাশ করা হয়। আমি বুঝাতে পারলাম কিনা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল আছে, যে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল সিবিআর হয় হচ্ছে 100%। কত হয়? কত হয়? 100%। 100%, ঠিক আছে। এবং আমরা যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশনের কথা বলছি সেটা হচ্ছে 2.5 অথবা 5 মিলিমিটার, যে কোনো একটা। তো আমাকে সিবিআর সংজ্ঞা এখন তো জিজ্ঞেস করলে বলতে পারবো? জি স্যার। বুঝা গেছে? তো এইবার আসি, এই একই জিনিস এখানে লেখা আছে। তো আমাদের কি কি জিনিস লাগবে সেগুলো আমরা দেখে নেই। সিবিআর মোল্ড লাগবে, সলিড বেস প্লেট লাগবে, স্পেসার। আচ্ছা, এই জিনিসটা আমরা কেন দেখাচ্ছি? এই জিনিসটা কিন্তু আমাদের কুইজের জন্য ইম্পর্টেন্ট। এখানে কিছু ডাইমেনশন দেওয়া আছে, দেখো। যেমন মনে করো সলিড বেস প্লেট, এটা হচ্ছে সলিড বেস প্লেট হচ্ছে ASTM স্বীকৃত, এবং এটার ওয়েট হচ্ছে 2.1 কেজি। হ্যাঁ, অ্যানুলার সারচার্জ ওয়েট, সেটার ওয়েট হচ্ছে 2.3 কেজি। তো এই জিনিসগুলো আমরা একটুখানি মনে রাখবো আর কি। আমরা সামনে একটা ভিডিও দেখো, ভিডিও দেখলে আমাদের কাছে খুব ক্লিয়ার হবে। এটা হচ্ছে সিবিআর লোডিং মেশিন, ঠিক আছে? এটাকে কি বলে? সিবিআর লোডিং মেশিন। সিবিআর লোডিং মেশিন। এটা দেখতে একটুখানি অড লাগতেছে, তাই না? অড লাগলেও এই উপরের যে দুইটা রিং থাকে, একটা হচ্ছে এরকম একটা প্রুভিং রিং, এটাকে বলা হয় প্রুভিং রিং, ঠিক আছে? এটা দিয়ে লোড মেজার করে। কি মেজার করে? লোড মেজার করে।
আর এইখানে একটা ছোট্ট ডায়াল গেজ আছে, এটা দিয়ে পেনিট্রেশন মেজার করে। কি মেজার করে বলো? এই যে হচ্ছে পিস্টন, এইটা হইতেছে কি পিস্টন। এইটা নিচের দিকে সয়েল সয়েল যে স্যাম্পল আছে এটাকে লোড দেয় নিচের দিকে। আর এই পেনিট্রেশন পিস্টনের ডায়া কত? 5 সেন্টিমিটার। এইখানে কিছু লোড 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 দেওয়া থাকে, সারচার্জ লোড বলে এগুলাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এগুলোকে বলে ক্ল্যাম্প, এটা বেস প্লেট। এটার সামনে আমরা যখন দেখাবো ভিডিও তখন দেখাই দিব। বাকি এখানে বা আরো কিছু দেওয়া আছে দেখো। এটা হচ্ছে মেকানিক্যাল সিভিয়ার টেস্টার, যদিও আমরা তোমাদের যে ভিডিও দেখো সেটা হচ্ছে মেকানিক্যাল না, আসলে সেটা হাতে কলমে করতে হবে, ঠিক আছে? Significance: it is generally used to classify and evaluate the soil substrate and base course material for flexible pavement. খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে সিভিয়ার টেস্টার আসলে সিগনিফিকেন্সটা কি, কি কারণে লাগে, কি কারণে ব্যবহার করা হয়? টু ক্লাসিফাই এন্ড ইভালুয়েট দ্য সয়েল সাবস্ট্রেট, সয়েলের যে মাটির উপরে আমরা রাস্তাটা বানাবো সেই মাটির ধরে সয়েল সাবস্ট্রেট, এন্ড বেস কোর্স ম্যাটেরিয়াল। বেস কোর্স কোনটা? সাবগ্রেডের উপরে সাববেস, তার উপরে বেস কোর্স, তাই না? ওই যে বেস কোর্স ম্যাটেরিয়াল সেটাকে ক্লাসিফাই এবং ইভালুয়েট করার জন্য আমরা এই জেনারেলি এই টেস্টটা করে থাকি। আরেকটা কি কাজে লাগে? This test is empirical and the results cannot be accurately related with the fundamental properties of the material, ঠিক আছে? এখানে আমরা যে টেস্টটা পাই সেটা জেনারেলি কিন্তু ইম্পেরিক্যাল, এটার কোনো ডেরিভেশন নাই, বুঝা গেছে? সিবিআর এর যে টেস্টটা আমরা করে থাকি এবং রেজাল্টটা পাই সেটা কিন্তু টোটালি অ্যাকুরেট হয় না, একেবারে হেভি যে অ্যাকুরেট জিনিস তা কিন্তু না, কিন্তু এটা বেশ কার্যকর, বোঝা গেল? প্রসিডিউর তো আমরা এখানে পড়বো না, প্রসিডিউরটা আমরা সামনে দেখাবো। আমরা একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা মিলিমিটার পেনিট্রেশনের জন্য একটা স্ট্যান্ডার্ড লোড আছে, বলেছিলাম না? কনস্ট্যান্ট লোড আছে। যেমন মনে করো এই যে পেনিট্রেশন করার জন্য, মানে ধর 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য, দুইটা পেনিট্রেশনের কথা বলছি, 2.5 আর 5, তাহলে 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য স্ট্যান্ডার্ড লোড হচ্ছে 1370, মানে 1370 কেজি লোড দিলে ওই একটা স্ট্যান্ডার্ড যে সয়েল আছে সেই সয়েলে 2.5 মিলিমিটার পেনিট্রেশন হবে। মানে ওই যে স্ট্যান্ডার্ড কাস্ট স্টোন দেখাইলাম না, অনেকে ভুলে গেছে। এই দেখো আমরা যে ইকুয়েশন দেখাইছিলাম, এই যে ইকুয়েশন দেখাইছিলাম সে নিজের অংশে, যে ইউনিট লোড হচ্ছে 1370 কেজি ক্রাস্ট স্টোনের জন্য, কত মিলিমিটার পেনিট্রেশনের জন্য? 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য 2.5, ঠিক আছে? আর 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য স্ট্যান্ডার্ড লোড কত? 2055। আর এই যে 70-105 এটা কি? এটা হচ্ছে ডাটা শিটের কথা বলছি, যে তুমি যে সয়েলটা আনছো সেটা পেনিট্রেট করতে তোমার মাত্র লাগছে তো 70 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই 70 ডিভাইডেড বাই 1370 ইনটু 100, সেটাই হচ্ছে আমাদের সিবিআর। বুঝতে পারলাম? 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য। তুমি কি বুঝতে পারতেছি নাকি বোঝো নাই কিছু? আবার মনে করো যদি 5 মিলিমিটার পেনিট্রেশন হয়, সেই ক্ষেত্রে তুমি তোমার যে সয়েল স্যাম্পলটা নিয়ে আসছিলা সেটার জন্য তুমি লোড পাইছো 105, কিন্তু ওইটার জন্য একটা ক্রাশ স্টোনের জন্য একটা স্ট্যান্ডার্ড লোড হচ্ছে 2055। তাহলে 105 বাই 2055 ইন্টু 100, সেটা হচ্ছে সিবিআর ওই 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য। বুঝতে পারতেছি? এখন কথা হচ্ছে এই যে লোড গুলো আছে এইগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে। পরীক্ষার খাতে আমি যেটা দিব সেটা বলছি, যে এই যে 2.5 এর জন্য কত, 5 এর জন্য কত, 7.5 এর জন্য কত, এই যে লোড গুলো আছে না, এই লোড গুলোকে তোমাকে মুখস্থ করতে হবে। আমি এরকম একটা টেবিল দিয়ে দিব, টেবিল দিয়ে এরকম একটা টেবিল দিয়ে দেবো, টেবিল দিয়ে আমি খালি এই কলামটা দিয়ে দিব, এই যে এই কলামটা দিয়ে দিব, আর এইটা তোমাকে জানতে হবে, জেনে তারপরে সিবিআর বাইর করতে হবে। পারা যাবে না? জি স্যার। যাবে স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখো এটা যদি আমাদের সেই ডাটা শিটটা হয়, সেই ক্ষেত্রে আমি দিয়ে দিব কোনটা কোনটা, আমি দিয়ে দিব হচ্ছে এইটা এবং এইটা। এইটা তোমাকে পুরোপুরি জানতে হবে যে 2.5 এর জন্য স্ট্যান্ডার্ড লোড কত, 5 এর জন্য স্ট্যান্ডার্ড লোড কত, 7.5 এর জন্য স্ট্যান্ডার্ড লোড কত, সেটা জেনে আমি তোমাকে এই কলামটা দিয়ে দিব। এই কলামটা দিয়ে দিলে তুমি সেখান থেকে বের করতে পারবা কি পারবা না? পারা যাবে না? জি স্যার। এই যে অনেকের কাছে মনে হচ্ছে 1370 আর মাত্র এখানে আসছে মাত্র 70, এটা হচ্ছে সয়েল স্যাম্পল। দেখা যাচ্ছে যে সয়েল স্যাম্পল তুমি আছে সেটা খুব লুজ সয়েল,
সেটা কি সয়েল? খুব দুর্বল সয়েল। ঠিক আছে, সিবিআর ভ্যালু যত বেশি হবে তত ভালো, বুঝতে পারলাম? জি স্যার। তত বেশি হার্ড জি মেটেরিয়াল, স্যার। সাবগ্রেডের ক্ষেত্রে বলছি আর কি। ঠিক আছে, আর যেটা বেস কোর্সের সিবিআর কিন্তু অনেক বেশি আসে। ঠিক আছে, বেস কোর্সে কি থাকে? বেস কোর্সে কি মাটি থাকে? মাটি থাকে না। বেস কোর্সে থাকে হচ্ছে অ্যাগ্রিগেট থাকে, তারপরে হচ্ছে মানে ফাইন অ্যাগ্রিগেট থাকে, কোর্স অ্যাগ্রিগেট থাকে, আর একটা কি থাকে? পানি থাকে বেস কোর্স। তাহলে এইখানকার বেস কোর্সের ম্যাটেরিয়ালের পেনিট্রেশন ভ্যালু তো বেশি হবেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 70 না হয়ে এখানে ধরো হচ্ছে প্রায় 800 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। সেক্ষেত্রে 800 ডিভাইডেড বাই 1370 ইন্টু 100 করলে দেখা যাচ্ছে সিবিআর এর ভ্যালু বেশ খানিকটা চলে আসছে, 65% পর্যন্ত চলে আসছে। দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আমাদের লিমিট কত পর্যন্ত আছে? 100 পর্যন্ত আছে না? জি জি স্যার। স্যার। ওই যে আমরা বলছিলাম যে একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের কি হয়? একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের সিবিআর ভ্যালু জেনারেলি 100 পর্যন্ত হয়, তাই না? মনে আছে তো? ওকে, ঠিক আছে। তাহলে আমরা সিবিআর মোটামুটি হাতে কলমে যতটুকু বোঝার দরকার ততটুকু বুঝলাম আর কি। এখন আমরা একটা ভিডিও যদি দেখি তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে নাকি? আচ্ছা, তাহলে আমরা একটা ভিডিও দেখাই তোমাদেরকে। এটা দেখলে তোমরা মোটামুটি এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা। তোমরা সবাই সাউন্ড শুনতে পাচ্ছ? না স্যার। না স্যার। আচ্ছা, এখন জি স্যার। সাউন্ড শুনতে পাচ্ছ না এখন? জি আর স্যার। সাউন্ড বাড়াই দিব? জি স্যার, আরেকটু দিন। এখন California State Highway Department of এখন ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা ভিডিওটা জি স্যার। পুরোপুরি নিজেরা দেখো, আমি এখন কিছু বলবো না, ঠিক আছে? নিজেরা ভিডিওটা দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবে, আমি কিন্তু এসে জিজ্ঞেস করবো। USA for evaluation of subgrade strength of highway and airfield pavements. The test is commonly known as CBR test. California bearing ratio value is defined as the ratio of load per unit area required to penetrate the soil mass by a standard plunger at the specified rate to that corresponding required for penetration of a standard material. The standard material is the one defined as having a CBR value of 100%. CBR value is usually determined at 2.5 millimeter or 5 millimeter penetration. The apparatus as per IS 2720 part 16 comprise of a mold with internal diameter 150 millimeter and a height of 175 millimeters with a detachable collar, a detachable base plate having perforations at the bottom, a spacer disc of 148 millimeter diameter and a height of 47.7 millimeters. Surcharge weights of mass 2.5 kg each and having a central hole of 53 millimeter diameter, a slotted weight, a penetration plunger of diameter 50 millimeter and height 100 millimeters, a loading machine of capacity 5000 kg and capable of traveling vertically at a rate of 1.25 millimeters per minute. Others like
compaction rammer, proving ring, dial gauges, balance, filter papers, mixing tools, a tray to contain the specimen, and measuring cylinder. The test procedure consists of two parts: preparing test specimen and penetration test. The test specimen can be prepared either by static compaction or by dynamic compaction. In static compaction, a gradually increasing load is applied, whereas in dynamic compaction, the specimen is compacted by a suitable rammer. A dynamically compacted specimen can be prepared either by light compaction or by heavy compaction. In light compaction, the specimen is prepared by filling it in 3 layers using a 2.6 kg rammer with a free fall of 31 centimeters. A 56 number of blows are given to each layer. In heavy compaction, the specimen is compacted in 5 layers using a 4.89 kg rammer with a free fall of 45 centimeters, giving 75 blows to each layer. Now let us see as how a dynamically compacted specimen is prepared. First, to assemble the mold, place the spacer disc with threaded hole facing bottom side at the bottom of base plate. Place a filter paper at the top of it. Apply lubricating oil to the inner side of the mold. This is to prevent the stickiness of soil to the mold. To fix the collar, and tighten the clamps. Now take about 5 kg of the soil, passing 20 millimeter sieve to the soil. Mix a predetermined quantity of water such that the water content of the soil is either equal to the OMC or equal to the field moisture content, as the case may be. Mix water and soil thoroughly so as to prepare a mix of uniform consistency. Transfer the soil into the mold and fill such that after compaction, the layer is about 1/3 or 1/5 of the total thickness, as the case may be. Now, compact by giving suitable number of blows
which should be uniformly spread throughout the area. The hammer should be allowed to fall freely like this. After compacting the layer, scratch the top surface of the layer and add more soil for subsequent layer. Compact in a similar manner. After compacting the top layer, remove the collar and trim off the top surface. Also remove the base plate. Remove the filter paper and note down the weight of the mold filled with soil. Remove the spacer disc along with the filter. Place another filter paper at the bottom. Place the mold such that the compacted surface is at the bottom. And place an annular weight of mass 2.5 kg. Place the assembly on pedestal of the loading machine. Set the proving ring and dial gauge in position. Place the assembly on pedestal of the loading machine. Fix the plunger. Bring the plunger in contact with the soil surface and apply CT load of 4 kilograms. This is to establish good contact between soil and plunger. Now add another 2.5 kg slotted weight at the top. Set the dial readings to 0. Allow the plunger to penetrate at a rate of 1.25 millimeters per minute.
Note down the readings on proving ring corresponding to a penetration of 0.5, 1, 1.5, 2, 2.5, 4, 5, 7.5, 10, and 12.5 millimeters. Sometimes the curve may exhibit a concavity in the beginning, in which case a correction is to be applied as shown. From the curve, determine the load corresponding to 2.5 millimeter and 5 millimeter penetration and compute CBR value as test load corresponding to the chosen penetration divided by standard load for same penetration multiplied by 100. The standard load values for a particular penetration are chosen from this table. Generally, CBR value for 2.5 millimeter penetration will be greater than that at 5 millimeter penetration, and in such a case, the former is taken for design purpose. The results obtained by this test can be used to determine the thickness of flexible pavements using Indian Road Congress specifications. আমরা কি সবাই বুঝতে পারলাম, নাকি আবার প্রথম থেকে আমি একটু দেখাবো, আবার বলবো? বুঝতে পারছো সবাই? সবাই কথা বলে না কেন? জি স্যার। মোটামুটি বুঝতে পারছি। ধীরে সুস্থে উনি সুন্দর করে বুঝাইছে। এখন কথা হচ্ছে স্যার এই ভিডিও কোথায় পাবো? এই ভিডিও ইউটিউবে আছে, ঠিক আছে? ভিডিওটা ইউটিউবে আছে, ওখান থেকে দেখে নিতে পারবা। ওকে, জি স্যার। তাহলে আমাদের সিবিআর কমপ্লিট হলো। আমাদের আর একটা বাকি আছে, সেটা হচ্ছে মার্শাল স্ট্যাবিলিটি টেস্ট। কি টেস্ট? মার্শাল মার্শাল স্ট্যাবিলিটি টেস্ট, ঠিক আছে? অথবা মার্শাল মেথড অফ মিক্স ডিজাইন হিসেবেও পরিচিত আর কি, মার্শাল মেথড অফ মিক্স ডিজাইন হিসেবেও পরিচিত। তো আমরা এখানে এখন মার্শাল টেস্টটা দেখতে চাচ্ছি। মার্শাল টেস্ট, আমরা মার্শাল টেস্টটা দেখার আগে আমি তোমাদেরকে একটু অন্য একটা ভিডিও দেখাতে চাই, সেটা হচ্ছে এই মার্শাল টেস্টের ভিডিও আর কি। এক মিনিট, হ্যাঁ। তোমাদের মধ্যে যে কোনো একজন একটু প্রিয়াঙ্কা ম্যাডামকে ফোন দাও, সঞ্জিতা ম্যাডামকে, ঠিক আছে? ম্যাডামকে ফোন দিয়ে বলো যে ম্যাডাম আপনি ওই টাইমে ক্লাস নিতে পারবেন, শো একটার সময়। স্যার আমাদের ক্লাসটা ওখানে আজকে নিবেন না, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তোমরা একজন একটু ফোন দাও ম্যাডামকে। ফোন দাও, ফোন দেওয়ার পরে আমরা ভিডিওটা শুরু করব।
হলো ফোন দেওয়া? ক্লাসে নাই, তাই তো? আচ্ছা, তোমার ম্যাডামকে আমি মেসেজ করে দিচ্ছি, দাঁড়াও। ওকে, আমি মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা তাহলে কোনটা দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে মার্শাল মেথড অফ মিক্সড ডিজাইন। ওকে, মার্শাল মেথড অফ মিক্সড ডিজাইন। ওকে, তোমরা দেখতে পাচ্ছ একটা স্লাইড, স্লাইড ঠিক নেই, এটা একটা ভিডিও আর কি। আচ্ছা, এটাও তাহলে আমরা প্রথম থেকে অফ করে সাউন্ড অন করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে দেখবা, যতটুকু যতটুকু দরকার হবে। যদি তাড়াতাড়ি লিখতে না পারো তাহলে স্ক্রিনশট দিবা, ঠিক আছে? মনে থাকবে তো? জি স্যার। ওকে। What is Marshall stability test? It is the resistance to plastic deformation of cylindrical specimen of bituminous mixture and is measured when the same is loaded at the periphery at a rate of 5 cm per minute. These are the instruments required for Marshall stability test. This is the sieving arrangement for sieve analysis required in gradation. These are the sieved aggregates of different sizes along with hardened bitumen. This is the cylindrical mold of 7.5 centimeter height and 10 centimeter diameter. This is the collar and this is the sample extractor. This is the compaction pedestal. This is the rammer of 4.54 kg, dropped from 45.7 centimeter height. This is the braking head. This is the loading machine along with its components. Now you can see the sieving of aggregates in which the nominal size of the aggregate is 20 mm. Weighing of different size of aggregates and the filler materials is done in such a way that the final mix after blending has a gradation within the specified range, that is 1200 grams. If we take 20 mm nominal size of aggregate, then the sample retained on 20 mm ISC should be 0. As we have seen in the previous gradation table, we are taking 72 grams 12.5 mm aggregate, 312 grams 10 mm aggregate, 84 grams 4.7 mm aggregate, 204 gram 2.63 mm aggregate, and the rest which is left out is the filler material, that is 480 grams. Bitumen is heated to the temperature of 120 to 145 degrees Celsius. This is cylindrical mold of 10 centimeter diameter. This is the collar which has to be fitted to it. All these have to be kept in the hot air oven for preheating. Now the mold is being kept inside the oven along with an additional mold for extra sample.
all the sieved aggregates for preheating. Now, pour the hot bitumen in preheated aggregates in correct proportion. Now, mix them thoroughly. Now, pour the prepared mixture inside the mold. Blows are to be given on each side of the mold. Now, the blows are being given on the first side of the mold. The rammer, weighing 4.54 kg, should be dropped vertically from a height of 45.7 centimeter. Now, turn the mold carefully. Give the blows on the other side of the mold as well. For cooling, the mold should be kept at room temperature for 24 hours. The bearing ball should always be kept between the extracting tool. Then extract the mold using the extractor and collar, hitting it with the hammer. Put the mold in the water having a temperature of 60 degrees Celsius for 20 minutes. Take the submerged weight of the mold after 20 minutes. Now, properly fix the mold in the breaking head and fix the setup in the machine. Adjust the screws and dial gauges on the machine. Now start the machine and note down the readings of the dial gauges and stop the machine when you notice the deformation. Now remove the tested mold from the machine.
তোমরা সবাই বুঝতে পারছি? এইখানে একটা জিনিস, এই যে এইখান থেকে, হ্যাঁ, এইটা হচ্ছে টোটাল ডাটা শিট। হ্যাঁ, তো টোটাল ডাটা শিটের আমরা যে জিনিসটা এখনো মানে এইটা শেষ পর্যন্ত আসবে, তবে এই জিনিসগুলো আমরা কিভাবে বের করলাম সেটা এখানে একটু দ্রুত স্কিপ করে গেছে, সেটা আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো আমাদের কাছে স্যাম্পল ইন এয়ার, ডাব্লিউ মানে স্যাম্পল ইন ওয়াটার, তারপরে হচ্ছে ওয়েট অফ দি কোর্স অ্যাগ্রিগেটের ওয়েট হচ্ছে W1, ফাইন অ্যাগ্রিগেটের ওয়েট W2, ফিলার ম্যাটেরিয়ালের ওয়েট হচ্ছে W3 এবং বিটুমিনের ওয়েট হচ্ছে WB। এই যে ডাটাগুলো দেওয়া আছে না, এইটা নিয়ে মানে 5% বিটুমিন কন্টেন্টের জন্য আমরা যেটা বের করছি, সেটা কিন্তু পরীক্ষায় 10 মার্কের জন্য এই ম্যাথটা আসে, কুইজের কোশ্চেন। বুঝতে পারতেছি বিষয়টা? তো এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে এবং কেন হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে W1 হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের ওয়েট, W2 হচ্ছে ফাইন অ্যাগ্রিগেটের ওয়েট, W3 হচ্ছে ফিলার ম্যাটেরিয়ালের ওয়েট এবং WB হচ্ছে বিটুমিনের ওয়েট। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি, কোর্স অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি G1, ফাইন অ্যাগ্রিগেটের G2, ফিলার ম্যাটেরিয়ালের G3 এবং স্পেসিফিক গ্র্যাভিটি অফ বিটুমিনের হচ্ছে GB। এই সবগুলো মান তোমার পরীক্ষার মানে কুইজের কোশ্চেনের খাতে দেওয়া থাকবে। এই একটা কোশ্চেন সবসময় আসবে, তোমাকে বের করতে হবে হচ্ছে ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ বিটুমিন, তারপরে হচ্ছে ভিএমএ এবং ভিএফবি। ভিএমএ হচ্ছে ভয়েড ইন মিনারেল অ্যাগ্রিগেটস এবং ভিএফবি কি আমরা সামনে দেখব। তো আমি এখানে এটা অন করে দেই। তো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি অথবা স্পেসিফিক গ্র্যাভিটি স্পেসিফিক অথবা বাস ডেন্সিটি যেটাকে আমরা বলে থাকি। জিএম ইকুয়ালস টু ডব্লিউ এ ডিভাইড বাই ডব্লিউ এ মাইনাস ডব্লিউ মানে এয়ার এ ওয়েট ডিভাইডেড বাই এয়ার এ ওয়েট মাইনাস ওয়াটার এ ওয়েট। এইটাই করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দি স্পেসিমেন। যে স্পেসিমেনটা আমরা নিয়েছি সেটা স্পেসিফিক গ্র্যাভিটি আমরা অথবা বাল্ক ডেন্সিটি। এবার আমরা বের করবো থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি উইদাউট কনসিডারিং দ্য এয়ার ভয়েড। থিওরিটিক্যাল জিটি বলতে জি থিওরিটিক্যাল বোঝাচ্ছে। তাহলে সবগুলো ডব্লিউ এর যোগফল মানে W1 W2 W3 WB ডিভাইডেড বাই ওয়েট ডিভাইডেড বাই স্পেসিফিক গ্র্যাভিটি। যেমন কোর্স অ্যাগ্রিগেটের ওয়েট ডিভাইড বাই কোর্স অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি, ফাইন অ্যাগ্রিগেটের ওয়েট ডিভাইড বাই ফাইন অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি, ফিলার ম্যাটেরিয়ালের ওয়েট ডিভাইড বাই ফিলার ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি এবং বিটুমিনের ওয়েট ডিভাইড বাই বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি। বুঝতে পারছি বিষয়টা? এবার আমরা ফাইনালি আমরা যেটা বের করবো সেটা হচ্ছে যে ভিভি, যে পার্সেন্ট এয়ার ভয়েড, ঠিক আছে, ভলিউম অফ ভয়েড ভিভি। এটার ফর্মুলা হচ্ছে জিটি ডিভাইডেড বাই জিএম ডিভাইডেড বাই জিটি, দ্যাট ইজ থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি মাইনাস বাল্ক ডেন্সিটি অফ দ্য অথবা স্পেসিফিক গ্র্যাভিটি ডিভাইডেড বাই থিওরিটিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 2.6 আমরা পেলাম। তো এটা হচ্ছে আমাদের সেই ভলিউম অফ ভয়েড অথবা পার্সেন্ট ভয়েড। ওকে, এবার আমরা বের করবো হচ্ছে ভিবি, দ্যাট ইজ পার্সেন্ট ভলিউম অফ বিটুমিন। তার পার্সেন্ট ভলিউম অফ বিটুমিনের ফর্মুলা হচ্ছে বিটুমিনের ওয়েট বাই বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি টোটালটা ডিভাইডেড বাই সামেশন অফ ডব্লিউ, যতগুলা ওয়েট আছে ততগুলা ডব্লিউ ডিভাইডেড বাই জিএম। জিএম কি ছিল? একদম আমরা প্রথমে যেটা বের করছি বাল্ক ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি সেটা। তাহলে আমরা এখান থেকে ভিভি এর মান পাবো ভলিউম অফ বিটুমিন, এখান থেকে মান। এগুলো প্রসেস কিন্তু বড়, ঠিক আছে, কিন্তু কাজ সহজ। বুঝতে পারছো? এবার আসি ভিএমএ, যেটা আমরা বলছিলাম ভিএমএ ভয়েডস ইন মিনারেল অ্যাগ্রিগেট, দ্যাট ইজ ভিএমএ। এইটার ফর্মুলা হচ্ছে যে আমরা ভিভি বের করলাম একটু আগে, এই ভিভি আর এই ভিভি এবং এই ভিবি এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ভিএমএ বা ভলিউম ভয়েড ইন মিনারেল অ্যাগ্রিগেট। আর একটা হচ্ছে ভয়েড ফিল্ড উইথ বিটুমিন, এটাকে আমরা বলি ভিএফবি, ভয়েড ফিল্ড উইথ বিটুমিন। সেই ফর্মুলা হচ্ছে এই যে ভিভি পাইছি সেটা ডিভাইডেড বাই ভিএমএ, এই যে ভিএমএ পেলাম সেটা ইন্টু 100, মানে ভিএম এর কতটুকু অংশ হচ্ছে ভিবি সেটাই হচ্ছে ভিএফএ অথবা ভলিউম ফিল্ড উইথ বিটুমিন। ক্লিয়ার? বোঝা গেল? তো এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আমাদের কিন্তু পরীক্ষায় আসবে, অনেক মার্কের জন্যই আসে।
তো এইখানে যে গ্রাফ দুইটা দেওয়া আছে, গ্রাফ হচ্ছে টোটাল 6টা, ঠিক আছে? সেই গ্রাফগুলো আমরা এখন একটু দেখাচ্ছি, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিব। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। বড় করে দিব? আর বড় করব? এই যে 5টা গ্রাফ আছে, এই 5টা গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার খাতায় আসে কিন্তু, যে ড্র দ্য মার্শাল স্পেসিফিক মার্শাল স্টেবিলিটি কার্ভস, ঠিক আছে? জি স্যার। সবাই দিয়ে নিছি। এইখানেও একটা এক্সাম্পল করা আছে, আমরা একটা এক্সাম্পল করা দেখাইছি, আর এইখানেও একটা করা আছে, ঠিক আছে? তো দুইটাই আমরা দেখব, ওকে? জি স্যার। মনে জি থাকবে স্যার। তো? জি স্যার। আচ্ছা, ডাটা শিট দুইটাই আছে, দুইটাই আমরা এখানে করব। এবং এখানে কিন্তু একটা ম্যাথ অলরেডি দেওয়াই আছে, খেয়াল করে দেখছো? এখানে কিন্তু একটা ম্যাথ দেওয়াই আছে, আমরা এখান থেকেও একটা ম্যাথ কুইজে তুলে দিতে পারি। তো মনে থাকবে তো? ঠিকঠাক মতো থাকবে তো মনে? W1, W2, W3, WB সবগুলো এখানে দেওয়া আছে আর কি। তো মনে থাকবে তো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা আগে এগুলো একটু পাঠাই নাই তোমাদেরকে, রাইট? না পাঠালে তো তোমরা আবার ভুলে যাবা। জি স্যার। তোমাদের কোথায় গেল তোমাদের? 4-1, right? 4-1 সিরিয়ার এবং মার্শালের, তাই না? সিরিয়ার আর মার্শালের ডেমো পাঠাবো, রাইট? জি স্যার। যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, সবগুলোই চলে গেছে আর কি। পাইছো? Good, এগুলো নামাই নিবা, এটা দেখে রিপোর্ট লিখবা আর কি, ঠিক আছে? তো পারা যাবে তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদের ম্যাডামকে জানাচ্ছিলাম, ম্যাডাম বলছে যে উনিই নিবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি তোমার ম্যাডামকে। তো ওই টাইমে ম্যাডাম ক্লাস নিবে। আর আজকে কিসের উপর সিটি তোমাদের? প্রথম 3টা ক্লাসের উপর সিটি না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সেশনাল কমপ্লিট হয়ে গেল, ওকে? জি স্যার। সেশনালটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এর পরের উইক থেকে আর সেশনাল ক্লাস নিব না, আমরা একটা কুইজের ডেট দিব। আমরা কুইজ দিব কবে সেটা একটু শুনি। নেক্সট উইকে কুইজ দিতে পারবো? হ্যাঁ, রিপোর্ট লিখতে সময় দিব, সমস্যা নেই। কি সবাই কি বলে, নেক্সট উইকে কুইজ? জি স্যার। জি স্যার। তাহলে নেক্সট উইকে এই ক্লাস টাইমে কুইজ হবে, আমি থাকবো না, তোমরা কুইজ দিয়ে দিবা, কিন্তু টাইম মতন সাবমিট করতে হবে, মনে থাকবে কিনা? টাইম মতন সাবমিট জি না হলে স্যার। কিন্তু আমি একটা কুইজের খাতাও নিব না, ওকে? তাহলে ঠিক জি ক্লাস স্যার। টাইমে কুইজ হবে, মানে 10টা 45-এ। 10টা 45 তো না, ওটা হচ্ছে শো একটার সময় কুইজ হবে, ওকে? জি স্যার। আমি কোশ্চেন আপলোড করে দিচ্ছি, হ্যাঁ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে কে কে নাই? শুধুমাত্র প্রিয়জিৎ নাই, তাই তো?